অবশেষে স্বস্তি ফিরেছে ফিলিস্তিনে। ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করার পর উপত্যকা জুড়ে আনন্দের জোয়ার নেমে এলেও সংকট শেষ হয়নি। মাথার উপর যুদ্ধ বিমান না উড়লেও গাজাবাসীর বেঁচে থাকার লড়াই এখনো শেষ হয়নি, বরং চ্যালেঞ্জের মুখে এই ধ্বংসযজ্ঞের প্রতিটি প্রাণ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে টানা 2 বছরের আগ্রাসনে কমপক্ষে ৬৭,১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১,৬৯,০০০। হাজার হাজার মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যাদের সংখ্যা অজানা। ইসরায়েলি বোমায় ভূমধ্য সাগরের পাড়ের এক সময়ের সাজানো গোছানো এক চিলতে উপত্যকার পুরোটাই এখন ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনে টেকসই যুদ্ধবিরতি অর্জিত হলেও এখন বাড়িঘর ও মহল্লা পুনর্গঠনের মতো দুরূহ কাজের মুখোমুখি হতে হবে তাদের। জাতিসংঘের অনুমান গাজা পুনর্গঠনের জন্য $৫,০০০ কোটি বেশি প্রয়োজন হবে। এই উপত্যকাকে আবার বাসযোগ্য করে তুলতে কমপক্ষে 15 বছর সময় লাগতে পারে। তবে বিরাট খরচার সময়ে ঘরবাড়ি ঠিক হলেও মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব কাটবে না খুব সহজে, বিশেষ করে শিশুদের। গাজাবাসীকে এখন মানসিক ট্রমার সঙ্গে লড়াই করতে হবে। ইসরায়েলের অবিরাম আক্রমণে তারা পরিবার, বন্ধু, ঘরবাড়ি এবং ভবিষ্যৎ সবকিছু হারিয়েছেন। এক সমীক্ষায় দেখা গেছে গাজার প্রতি 5 শিশুর মধ্যে 4 জন শিশুই হতাশা, ভয় ও শোক নিয়ে জীবনযাপন করছে। বেশিরভাগ শিশুই ভয়ঙ্কর দুঃস্বপ্ন, হতাশা ও অনিদ্রায় ভুগছে। এছাড়া এই উপত্যকায় অভিভাবকহীন কমপক্ষে 17,000 শিশু রয়েছে। এসব শিশুর ভবিষ্যৎ তাদের ট্রমা কাটিয়ে ওঠার ক্ষমতার উপর নির্ভর করছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি হয়েছে গাজায়। পরবর্তী ধাপে যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন তদারকির জন্য আন্তর্জাতিক সংস্থা বোর্ড অফ পিস গঠন করা হবে। ট্রাম্প বলেছেন অঞ্চলটিকে পুনর্নির্মাণ করা হবে যাতে সেখানে মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে। এই উপত্যকা আবার গড়ে উঠবে। গাজার বেসামরিক নাগরিকেরা এই আশায় বুক বেঁধেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মিশরে আলোচনা শেষে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থায়ী যুদ্ধবিরতি হাতের নাগালে চলে এলেও সংকট কাটেনি। এখন গাজাবাসীর চ্যালেঞ্জ লড়াই করে বেঁচে থাকা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।